বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল এবং জনপ্রিয় কেক হচ্ছে সেভয়া গোল্ড ডিলাইট আইসক্রিম কেক। তবে এর দামটা একটু বেশি হয়। ইচ্ছে থাকলেও সবাই কিনে খেতে পারে না। তাই আমি আজকে শেয়ার করব বাসায় কিভাবে অল্প খরচে এই আইসক্রিম কেকটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আমি ১ম এ জন্য কেকের শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি ১ কাপ পরিমাণ ময়দা, ২ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর নিলাম ১ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, ১ টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার, ১/২ চা চামচ পরিমাণ বেকিং সোডা আর খুব সামান্য পরিমাণ লবণ। দিয়ে এবার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে আমি একপাশে রেখে দেব ঢাকনা দিয়ে। স্টেনারে চেলে নেওয়ার পর এই যে ভ্যানিলা পাউডারের যে দানাদার অংশগুলো আছে এগুলো আমি নেব না, এগুলো আমি ফেলে দেব। এগুলো নিলে দেখা যাবে যে আমার ডিমের যে মেলানের সাথে মিশতে চাইবে না। কেকটা তখন ভালো হবে না। আর আমি আজকে যে আইসক্রিম কেকটা বানাবো, আইসক্রিম কেকের জন্য আমি ৪ টা ডিম নিয়েছি। আপনারা চাইলে ২ টো ডিম দিয়েও করতে পারেন, আবার চাইলে ১ টা ডিম দিয়েও করতে পারেন। আমি যেহেতু আমার বাসার জন্য বানাবো তাই একটু বড় করেই বানাচ্ছি। আর আমার ছেলে-মেয়েদের অনেক দিনের চাহিদা এই যে সেভরি আইসক্রিম কেক খাওয়ার। তাই ভাবলাম একটু বড় করেই বানাই যাতে ওরা ফ্রিজে রেখে খেতে পারে কয়েকদিন। তো আমি ডিমের কুসুমগুলো আলাদা করে রেখে কিছুক্ষণ বিট করার পরে এই যে ডিমের যে সাদা অংশটা এর মধ্যে কিছুটা বুদবুদ উঠার পরে দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ চিনি। আর এই চিনিটা আমি একবারে দেইনি। ৩ বারে দিয়েছি আমি চিনিটা একবার দিয়ে কিছুক্ষণ বিট করে এরপর আবার দিয়েছি। এভাবে আমি ৩ বারে চিনিটা দিয়েছি। দিয়ে এই যে কিছুক্ষণ আবারও বিট করার পরে আমার ডিমের যে সাদা অংশটা এটা অনেকটা ফোমি হয়ে গেছে। এবার আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিব। তবে ডিমের কুসুমগুলো দিয়ে খুব একটা বেশি বিট করব না। জাস্ট ডিমের কুসুমগুলো মিশিয়ে নেব। আপনারা যদি ২ টা ডিম দিয়ে করতে চান তাহলে আমি যে উপকরণগুলো এখানে নিয়েছি তার হাফ করে আপনারা নিবেন। আর এই তো এখন আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ রেগুলার তেল। দিয়ে আবারও কিছুক্ষণ একটু মিশিয়ে নিলাম। খুব বেশি বিট করা যাবে না। খুব বেশি বিট করলে এ পর্যায়ে কিন্তু ডিমের মেলানটা নষ্ট হয়ে যাবে, বসে যাবে। আর এখন আমি আগে থেকে যে শুকনো উপকরণগুলো, এই শুকনো উপকরণগুলো আবারও একটা স্ট্রেনারে করে চেলে মিশিয়ে নেব। আর এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে। এ পর্যায়ে একদমই তাড়াহুড়া করা যাবে না। খুবই আস্তে, আস্তে একদিক থেকে ঘুরিয়ে এই শুকনো উপকরণগুলো মেশাতে হবে। আর আমি কিন্তু এই শুকনো উপকরণগুলো অফ স্ক্রিনে আরেকবার আরকি স্ট্রেনারে করে চেলে নিয়েছি। এতে করে কেকটা খুব সফট হবে আর এই শুকনো উপকরণগুলো মেশাতেও সুবিধা হবে। আমার গত একটা কেকের ভিডিওতে আমার এক প্রিয় আপু আমাকে প্রশ্ন করেছিল, "আপু কোন ব্র্যান্ডের ইলেকট্রিক বিটার ইউজ করো?" তো আপুর উদ্দেশ্যেই বলছি, আপু আমি মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক বিটার ইউজ করি। জানি না আপু আজকে আমার ভিডিওতে আসবে কিনা? তবে আমি কিন্তু কমেন্টের মধ্যে আপুকে রিপ্লাই দিয়েছিলাম। আমি এখানে শুকনো উপকরণগুলো মেশাতে কিছুটা দুধ ইউজ করেছি। এখানে দুধের পরিমাণটা কতটুকু লাগবে ঠিক আসলে ডিমের সাইজের উপর নির্ভর করবে। সেভারে আইসক্রিম কেকটা অনেকটাই এক্সপেনসিভ। আ কারণ হচ্ছে এর মধ্যে ধাপে অনেক কিছুই লাগে। তো আমি আপনাদের সঙ্গে সবকিছুই শেয়ার করব স্টেপ বাই স্টেপ। তো এই তো আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর আমার কেকের এই ব্যাটারটা রেডি করতে দুধ লেগেছে ২ টেবিল চামচ পরিমাণ। আর এখন আমি একটা ৮ ইঞ্চি মোল্ডে এই ব্যাটারটা দিয়ে দিলাম। আর একটা টুথপিকের মাধ্যমে আমি ব্যাটারটাকে আরকি সমান করে দেব। এই ব্যাটারটা যদি একটু বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু কেকটা আর সফট থাকবে না, একটু হার্ড হয়ে যাবে। তাই আবার বেশি উম আ পা পাতলা হয়ে গেলেও কিন্তু কেকটা ভালো হবে না। তাই ব্যাটারটা এরকম একটা থকথকে ভাব থাকবে। আমি কেকটা ওভেনে দিয়ে এবার হচ্ছে আমি কেকের উপরে যে বাদাম এবং ক্যারামেলের যে প্রালিনটা দিব সেটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি ১ম এ বাদামগুলো কিছুটা ভেজে নিয়েছি। আর এই বাদামগুলো ভেজে নিলে অনেকটা ঘ্রাণ আসে আরকি। আর এরপরে ১ কাপ পরিমাণ চিনি ক্যারামেল করে বাদামগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এই তো আমি ট্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আপনারা এটা খুব দ্রুত করবেন। এটা দ্রুত না করলে জমে যাবে। আর এই প্রালিনের পুরো রেসিপিটা আমার বাটারস্কচ কেকের রেসিপির মধ্যে দেওয়া আছে। যেহেতু এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই আমি একটু সংক্ষেপে এবং একটু দ্রুতই করেছি। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে এই রেসিপিটা পুরোপুরিভাবে দেখে নিতে পারেন।
এটা ঠান্ডা হতে খুব বেশি একটা সময় লাগে না। ১০ মিনিটের মতো সময় লাগে। এটা ঠান্ডা হলে একদম জমে যায়। আর এই তো ৪০ মিনিট পর আমার কেকটাও হয়ে গেছে। আর মাশাআল্লাহ দেখেন কেকটা কতটা সফট হয়েছে। আমি একটা টুথপিকের সাহায্যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে পানিটাও একদম ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটা ঠান্ডা হতে আমি আগে পানিটা একটু রেডি করে নেব। আমি একটা পাইপিং ব্যাগ এগুলো নিয়ে নিয়েছি। আর এই যে একটা রুটি বানানোর বেলুন দিয়ে আমি আরকি এভাবে করে আধা ভাঙ্গা করে নিচ্ছি। এটা অবশ্য আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় ব্লেন্ডারে করলে এটা একটু বেশি গুঁড়ো হয়ে যায়। কারণ এর আগে আমি যখন ব্লেন্ডারে করেছিলাম, বেশি গুঁড়ো হয়ে গেছে। আমার কাছে ভালো লাগে না। এভাবে করলে কিন্তু যে বাদামটা মুখে পড়ে খেতে খুব ভালো লাগে। আর বাদামটা যেহেতু বাটারে কিংবা ঘিয়েতে রোস্ট করা থাকে মানে ভাজা থাকে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আরকি। আমি কেকের জন্য এখন আইসক্রিম রেডি করে নেব। মানে আইসক্রিম বানিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি হুইপড ক্রিম। আর আমি যে হুইপড ক্রিমটা ইউজ করি সেটা হচ্ছে ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপড ক্রিম। তো এখানে আমি এই হুইপড ক্রিমটা ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে বিট করে এখন আমি ১ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আর এই কনডেন্স মিল্ক দিয়ে আরো কিছুক্ষণ বিট করে নিব। ক্রিমটা খুব ভালোভাবে বিট করে নিতে হবে। ক্রিমটা যদি অল্প বিট করা হয় তাহলে দেখা যাবে যে এই আইসক্রিমটা জমবে না আরকি ডিপ ফ্রিজে রাখার পরে। আপনারা চাইলে এখানে দোকানের কেনা ভ্যানিলা আইসক্রিমটাও ইউজ করতে পারেন বা যেকোনো ফ্লেভারের আইসক্রিমটা ইউজ করতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে যেহেতু সংক্ষেপে বাসায়ই আইসক্রিম বানানো যায়, তো আমি কেনাটা ইউজ না করে বাসায় বানিয়ে নেই। এতে করে খরচটা আরো কম পড়বে। এখন আমার ক্রিমটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি একপাশে রেখে দিয়ে আমি যে কেকের ভেতরে যে জ্যামটা দিব সেই জ্যামটাও রেডি করে নেব। আমি এখানে দোকানের কেনা স্ট্রবেরি জ্যামটা নিয়েছি। আপনারা চাইলে স্ট্রবেরি কিনে বাসায়ও এই জ্যামটা বানিয়ে নিতে পারেন খুব সহজে। তবে আমার হাতের কাছে স্ট্রবেরি ছিল না, তাই আমি দোকান থেকে কিনে স্ট্রবেরি জ্যাম নিয়ে এসেছি। আর জ্যামটা আমি বাটিতে নিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এতে করে আরকি কেকের মধ্যে দিতে সুবিধা হবে। এখন আমি কেকটাকে ২ ভাগ করে এই যে একটা আমি কেক বোর্ডে বানাবো তাই আরকি বোর্ডের মধ্যে ১ পিস দিয়ে দিয়েছি। আর এখন আমি সেই জ্যামটা দিয়ে দিব। খুব সুন্দর করে আরকি পুরো কেকের মধ্যে আমি জ্যামটা ছড়িয়ে দিব। এই কেকের মধ্যে এই জ্যাম এবং কেকের উপরে যে বাদামের প্রালিন এই দুটো জিনিস দেওয়ার কারণে কেকের টেস্টটা অন্যরকম আসে। এই জ্যামটা চাইলে আপনারা খুব অনায়াসে চুলায় বানিয়ে নিতে পারেন। স্ট্রবেরি কিনে যদি হাতের কাছে স্ট্রবেরি থাকে তাহলে স্ট্রবেরি কিনে কেটে চুলায় দিয়ে হালকা ভিনেগার এবং চিনি দিয়ে জাল করে জাস্ট স্ট্রবেরি গুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলেই কিন্তু এই জ্যামটা হয়ে যাবে। তো আমার হাতের কাছে যেহেতু স্ট্রবেরি ছিল না, তো এজন্য আমি এই জ্যামটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। জ্যামটা দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে আগে থেকে রেডি করা আইসক্রিম। তো এই তো আমার জ্যামটা দেওয়া হয়ে গেছে। এবার আইসক্রিম দিয়ে দিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটিও যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আইসক্রিমের লেয়ারটা দেওয়া হয়ে গেছে। তো এবার আমি আবারও সেই স্ট্রবেরি জ্যামটা দিয়ে দিব। আর এখন এই জ্যামটা খুব হালকা হাতে দিতে হবে। আ খুব জোরে চেপে দেওয়া যাবে না। তাহলে দেখা যাবে যে জ্যামের মধ্যে আইসক্রিমের লেয়ারটা উঠে আসবে। আইসক্রিমের লেয়ারটা উঠে আসলে জ্যামটা সাদা দেখা যাবে বা একসাথে হয়ে যাবে। তখন আর দেখতে সুন্দর লাগবে না। কেকটা কাটার পর আরকি লেয়ার গুলো ভালোভাবে বোঝা যাবে না। আর এই তো এখন আমি আবার আরেকটা পিস দিয়ে দিলাম। আরেকটা পিস দিয়ে একটু চেপে দিতে হবে। এরপর আমি এই যে এই মোল্ডের অংশটা একটু উঠিয়ে নেব। খুব আলতো হাতে এটা উঠাতে হবে। আমার কাছে এই মোল্ড ছিল তাই আমি এভাবে করে নিয়েছি। আপনারা চাইলে সরাসরিও করে নিতে পারেন। এভাবে করলে একটু সুবিধা হয়। এই যে চারপাশটা একটু সমান হয় আরকি। সবকিছু স্টেপ বাই স্টেপ দিতেও সুবিধা হয়। আর আমি কিছুটা ক্রিম রেখে দিয়েছিলাম। এখন উপর থেকে কেকের উপরে এই ক্রিম দিয়ে কিছুটা ফিনিশিং দিয়ে নেব। তবে খুব ভালো একটা ফিনিশিং এর প্রয়োজন নেই।
যেহেতু আমরা এই কেকের ক্রিমের উপরে বাদামের প্রালিনটা দিব। তো খুব একটা ফিনিশিং এর প্রয়োজন নেই। যাতে বাদামের প্রালিনটা কেকের গায়ে লেগে থাকে তাই এই ক্রিমটা দেওয়া আরকি। আর এই ক্রিমটা দিয়ে কেকটাকে আমি ২ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ২ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এরপর হচ্ছে আমি এই যে বাদামের সেই প্রালিনটা দিব। পুরাটা কেকের উপরে বাদামের এই প্রালিনটা দেব। আর এই কেকটা যখন খাওয়া হয় তখন এই যে বাদামগুলো যখন মুখে পড়ে অন্যরকম একটা টেস্ট আসে আরকি। বাদামটা যেহেতু ভাজা আরকি। খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এটা আস্তে ধীরে করতে হবে। হাত দিয়ে একটু চেপে, চেপে সাইডের বাদামগুলো লাগিয়ে দিতে হবে। নতুবা দেখা যায় যে পড়ে যায় আরকি। অথবা আপনারা চামচের উল্টা দিক দিয়েও করতে পারেন। তো আমি আস্তে, আস্তে মানে পুরোটা কেকের উপরেই এই বাদামের পানিটা লাগিয়ে নেব। তবে ১ম এ আমি অল্প, অল্প করে দিয়ে দেখেছি যে আমার আবার বাদামের পানিটা পুরোটা কেকে হবে কিনা। তো সাইডে যে পানিটা পড়েছে আমি একটা চামচের সাহায্যে এই যে পানিগুলো একটু চেপে, চেপে নিচের দিকে লাগিয়ে দিয়েছি। এতে করে সুবিধা হয়েছে লাগাতে। আর এই যে পানিটা দেওয়ার পরে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য। ডিপ ফ্রিজ থেকে বের করে এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল। নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।